জি স্যার। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, দেখো যে তোমাদের স্ট্রাকচারে লোডগুলো পাইছো, এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের যে সয়েল প্রোফাইল আছে, এই সয়েল প্রোফাইল সয়েলটা তোমাদের এই লোডটা দেওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা এটা তোমাদেরকে দেখা যাবে। এখন এই যে সয়েল কোন একটা স্ট্রাকচার লোড ক্যাপাসিটি নেওয়ার, এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজি কি বলি, বিয়ারিং ক্যাপাসিটি। এখন তোমাদেরকে যেটা করতে হবে, বিয়ারিং ক্যাপাসিটি বের করে দেখতে হবে তোমাদেরটা স্যাটিসফাই করে কিনা। এটাই তোমাদের এখন কাজ। এখন তোমাদের ফাউন্ডেশন কি কি দেখো, এগুলো তোমার আইসোলেটিং হতে পারে, অথবা ম্যাথ হতে পারে, অথবা পাইল, তাই না? তিনটা। এখন তোমাদের দেখতে হবে, এখন স্বাভাবিকভাবে তোমাদের যে বড় বড় স্ট্রাকচার গুলো, এটা সব কলাম ফিটিং, নর্মাল সিঙ্গেল ফিটিং আছে, আইসোলেটেড ফিটিং অথবা কম্বাইন ফিটিং। আমার মনে হয় না ফিটিং ফাউন্ডেশন এটা ক্যাপাসিটি আছে। তারপর তুমি চেক দিয়ে দেখতে পাবো ফিটিং ক্যাপাসিটি। প্রত্যেকটা যেটা চেক করবো, বিয়ারিং ক্যাপাসিটি, তোমার যে বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর অফ সেফটি আছে না, এগুলো তো লোড পাচ্ছ, লোডের এখান থেকে তো বিয়ারিং ক্যাপাসিটি ফর্মুলা আছে, কিন্তু আলটিমেটের ফর্মুলা যে মেয়ার অফ ইকুয়েশন আছে, ওখান থেকে তোমরা ইম্পেরিক্যাল ফর্মুলা সব ভ্যালু দিয়ে দিয়ে ওখান থেকে তুমি কিউ আলটিমেট বের করলাম। আর বাকি তোমার অ্যাকচুয়ালি আসলে এখানে কত কাজ করতেছে তোমার লোড থেকে, লোড তোমার এখানে অ্যাকচুয়ালি যে কোনো লোড ইম্পোজ হচ্ছে, এখান থেকে কি পরিমাণ অ্যাকচুয়াল তোমার বিয়ারিং ক্যাপাসিটি আছে, এই দুটো রেশিও থেকে তুমি ফ্যাক্টর অফ সেফটি হবে, তাই না? আর তোমার প্রত্যেকটা কলামের জন্য হোক, বা ম্যাথ ফাউন্ডেশনের জন্য হোক, অথবা তো পাইল ফাউন্ডেশনের জন্য হোক, মানে একটা মিনিমাম ফ্যাক্টর সেফটি আছে, মিনিমাম ফ্যাক্টর সেফটি ফাউন্ডেশনের সর্বোচ্চ 2.5 ধরা হয়, এটাকে যেন স্যাটিসফাই করে। এটা যদি স্যাটিসফাই যদি না করে, তাহলে ওই ফাউন্ডেশন যেতে পারবে না। প্লাস আরেকটা জিনিস আছে, সেটেলমেন্ট। প্রত্যেক লাইক আইসোলেটেড কলামের জন্য সেটেলমেন্ট আছে। তারপর তোমার সেটেলমেন্ট মিনিমাম কত, 25 মিলিমিটার, তাই না? 25 মিলিমিটার সেটেলমেন্টটাকে তোমার স্যাটিসফাই করতে হবে। তোমার যে সেটেলমেন্ট গুলা প্রত্যেকটা সয়েল লেয়ারে তোমার লোডের কারণে যে সেটেলমেন্ট আসতেছে, এই সেটেলমেন্ট গুলো যদি লাইক ধরো তোমার সয়েল লেয়ার আছে তিনটা, সয়েল ওয়ান, লেয়ার ওয়ান সেটেলমেন্ট বের করলাম, লেয়ার টু সেটেলমেন্ট বের করলাম, লেয়ার থ্রি সেটেলমেন্ট বের করলাম, আলটিমেটলি তিনটা সাজেশন করতে হবে, তাই না? লিখে টোটাল সেটেলমেন্ট যদি একটা ভ্যালু আছে মিনিমাম লাইক 25 এর চেয়ে যদি ম্যাক্সিমাম ভ্যালু 25 মিলিমিটার তোমরা যদি তোমার সেটেলমেন্ট বেশি চলে আসে, এর মানে হচ্ছে তোমার এই সয়েলটা এই লোড ক্যাপাসিটি দেওয়ার মতো সিচুয়েশন নাই। সুতরাং তোমাকে পরবর্তী ধাপে লাইক তোমার এরপর তুমি ম্যাথ ফাউন্ডেশন দিয়ে তুমি চেক দিবা, তোমার ম্যাথ ফাউন্ডেশনের জন্য তোমার এই বিয়ারিং ক্যাপাসিটি প্লাস সেটেলমেন্ট দুটো ফুলফিল করতেছে কিনা। হ্যাঁ, যদি না করে আবার এরপরে পাইলে চলে যাবা, সবার লাস্টে পাই প্রথমে তুমি যাবে আইসোলেটেড ফুটিং অথবা কম্বাইন্ড ফুটিং, মানে ফুটিং এ যাবা। যদি ফুটিংটা আমি স্যাটিসফাই করে, তাহলে তুমি ম্যাটে যাবে। আশা করি ম্যাটে তোমাদের হয়ে যাবে। যদি বাই চান্স সয়েল প্রোফাইল অনেক খারাপ হয়, যে লাইক ধরো যে ডেন্স সয়েল না থাকে টপের দিকেই, তাহলে হয়তো পাইলে দিতে হবে ডেন্স সয়েল। কারণ পাইলে হলে অনেক সময় দেখা যায় যে তোমার টপ লেয়ারগুলোতে আমরা ডেন্স সয়েল পাই না, যে কারণে অনেক সময় পাইল তখন পাইল হবে। আরেকটা জিনিস তোমাদের দেখতে হবে শুরুতে একেবারে, সেটা হচ্ছে শেয়ার চেক। ঠিক আছে, তোমাকে পাঞ্চিং শেয়ার চেক দিতে হবে। পাঞ্চিং শেয়ার চেক দিয়ে এখান থেকে তোমার একটা তোমার শেয়ার চেক দিয়ে এখান থেকে তুমি আলটিমেটলি তোমার ফাউন্ডেশনের আলটিমেটলি ডেপথ পাবা, ফাউন্ডেশনের ডেপথ। ঠিক আছে, এবার পাঞ্চিং শেয়ার চেকের জন্য তিনটা কলাম ধরবা। একটা হচ্ছে কর্নার কলাম, কলামের একেবারে কর্নারে যে চারটা কলাম থাকে না, চার কর্নারে চারটা কলাম আছে, চার কর্নারের মধ্যে চারটা কলামের মধ্যে ম্যাক্সিমাম লোড, যে কলামটার মধ্যে ম্যাক্সিমাম লোড তোমার আসবে, ওই কলামটার জন্য ওই কর্নার কলামের জন্য কর্নার কলামের শেয়ার চেক দিবা। এরপর তোমার এজ কলাম, এজ যতগুলো কলাম থাকবে, এই যে এই এজ কলামের মধ্যে, এই যে কলামগুলোর মধ্যে যে কলামটা সবচেয়ে বেশি লোড আসবে, পোস্ট সবচেয়ে বেশি হবে, ওই লোডটার জন্য ওই এজ কলামের জন্য শেয়ার চেক দিবা। আর হচ্ছে ইন্টারনাল কলাম, ইন্টেরিয়র যে কলামগুলো আছে, ইন্টেরিয়র কলামগুলোর জন্য ম্যাক্সিমাম যে কলামটা লোড আসবে, ওই লোডটার জন্য ওই কলামটার জন্য তোমার শেয়ার চেক দিবা। ঠিক আছে, পাঁচজন শেয়ার দিয়ে তোমাকে প্রত্যেক আলটিমেটলি তুমি একটা ডেপ্থ পাবা, ফাউন্ডেশনের ডেপ্থ তুমি বের করতে পারবে, এটা তোমাকে দেখাতে হবে। এরপর তুমি তোমার ব্যারেল ক্যাপাসিটি সব যাবা। আর একটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করে তুমি বের করবা। আর ঠিক সেম ওগুলাই আবার প্র্যাকটিস 3D তোমাকে ডিজাইন করে দেখাইতে হবে। দেখানোর পর একটা কম্পারিজন করবা। স্বাভাবিকভাবে প্র্যাকটিস 3D ক্যালকুলেশন আসবে, এটাই মূল অ্যাকুরেট হয়ে যেতে হবে। কারণ যে তারা তোমার একেবারে তোমাকে দেখাই দিবে, এই জন্য আউটপুট দিবে, এই জন্য
আলটিমেটলি ক্লাসেস থ্রি এবং তোমার হ্যান্ড ক্যালকুলেশন যেটা তোমার প্রয়োজন দেখাতে হবে, আলটিমেটলি ক্লাসেস থ্রি যে মোর রিলায়েবল এটা তোমাকে করার পর তোমার যে ফাউন্ডেশনটা তোমার সিলেক্ট হবে, এটা ফিটিং হোক আর তোমার ম্যাথ ফাউন্ডেশন আর ফাইল, যেটাকে তোমার মোস্ট সুইটেবল হবে ওইটাকে ধরে তোমাকে ফাউন্ডেশন লাগাতে হবে। তখন তারপরে ম্যাথ করবো। এখন ম্যাথের জন্য তুমি যখন প্র্যাকটিস ডিজাইন করবা তখন তুমি প্র্যাকটিস থেকে তুমি প্র্যাকটিসের আউটপুটে তোমার বেন্ডিং মোমেন্ট সবসময় পেয়ে যাবে। বেন্ডিং মোমেন্ট এক্স এক্সিস, বেন্ডিং মোমেন্ট ওয়াই এক্সিস। ওখান থেকে তোমাকে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে হবে। এটা যদি ম্যাথ ফাউন্ডেশন পাবা, আবার যদি পাইল হয় তাহলে পাইলটাকে ডিজাইন করতে হবে। তারপর তোমার পাইলের লেগ, পাইলের ডিজাইনটা আমরা করি, পাইল টপ সবকিছু ডিজাইন করতে হবে। এরপর তোমাকে ম্যাটেরিয়াল এস্টিমেশন বলতে তুমি যদি ম্যাথ করো বা ফিটিং করো আর তোমার পাইল করো, এটা করার জন্য ম্যাটেরিয়াল লাগবে। হ্যাঁ, যে তোমার কোয়ান্টিটি সাইজে বেশি কিছু এক্সপ্লেনেশনের কাজ, তারপর তোমার রিপ্লেসমেন্ট যতটুকু লাগতেছে কতটুকু লাগবে, ওই অ্যামাউন্ট, ওই পরিমাণ অ্যামাউন্টে তোমার রিপ্লেসমেন্ট কত কস্ট আসবে, সমস্ত ম্যাটেরিয়ালের কস্ট এস্টিমেশন, ম্যাটেরিয়াল এস্টিমেশন দেখাতে হবে। লাস্টে তোমাকে ওই ম্যাটেরিয়াল অনুযায়ী ম্যাটেরিয়াল কি পরিমাণ কস্ট আসতেছে কস্ট এস্টিমেশন করতে হবে। সেটাই তোমাদের দিন আপনার তাহলে দেখি না তাহলে প্রবলেমটা কোথায় আমাকে বলতে হবে স্যার, এখানে আমার কথা বুঝতে পারছো? এই তোমাদের কাজ কেমন বুঝতে পারছো? তোমরা যেটা করবা, তোমাদের ফর্মুলা দিয়ে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করবা। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি আর তোমাদের অ্যাকচুয়াল বিয়ারিং ক্যাপাসিটি কত আসছে লোড থেকে, এই ক্যাপাসিটি রেশিও থেকে তোমার ফ্যাক্টর অফ সেফটি বের করবে। ফ্যাক্টর অফ সেফটি তোমার আমাদের যে ফ্যাক্টর অফ সেফটি গাইডলাইন আছে, গাইডলাইনকে ফুলফিল করতেছে কিনা, গাইডলাইনের মধ্যে আছে কিনা ফ্যাক্টর অফ সেফটি, এটাকে তোমাদের মানে মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি তার থেকে বেশি আছে কিনা এটাকে দেখাতে হবে। আবার তোমাকে সেটেলমেন্ট চেক করে দিতে হবে। সেটেলমেন্টটা তোমার যে ম্যাক্সিমাম যে সেটেলমেন্ট আছে অ্যালাউয়েবল, ওইটার ওই রেঞ্জের ভিতর আছে কিনা, এই দুটো জিনিস চেক দাও, আর কিছু। এই দুটো জিনিস যেই ফাউন্ডেশনের জন্য তোমাকে স্যাটিসফাই করবে, এইটার ওটি অর ম্যাথ অর ফাইল, ওই ফাউন্ডেশন তুমি আগাবা। এরপর তুমি প্ল্যাক্সিস থেকে, প্ল্যাক্সিসের আউটপুট থেকে তুমি তো প্ল্যাক্সিসের সাথে তোমার রেজাল্ট হ্যান্ড ক্যালকুলেশন করে কম্পেয়ার করবা, ঠিক আছে? আর প্ল্যাক্সিস রেজাল্টে তোমার ফাইনাল রেজাল্ট হিসেবে ধরা হবে। এরপর তোমাকে রেইনফোর্সমেন্ট, আইসোলেট কলাম হয়, আইসোলেট কলামের রেইনফোর্সমেন্ট লাগবে। যদি তোমার কম্বাইন্ড কলাম আইসোলেট কম্বাইন্ড ফিটিং হয়, আইসোলেট ফিটিং একটা আইসোলেট ফিটিং রেইনফোর্সমেন্ট লাগবে, অথবা কম্বাইন্ড ফিটিং হলে কম্বাইন্ড ফিটিং রেইনফোর্সমেন্ট লাগবে, অথবা ম্যাথ ফাউন্ডেশন হলে ম্যাথ ফাউন্ডেশন রেইনফোর্সমেন্ট লাগবে। সবকিছু তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? অথবা পাইলের জন্য করার পরে তোমার আর্ট অফ এক্সপ্রেশন সমস্ত কাজ করার জন্য কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগবে, রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল এস্টিমেশন করতে হবে। এট লাস্ট তোমাকে কস্ট দেখাতে হবে, কি পরিমাণ কস্টিংটা। তো আর শুরুতে একেবারে শুরুতে তুমি একটু ওই শেয়ার চেক, আনচিন শেয়ার চেক করবে, কর্নার কলাম, পেজ কলাম আর ইন্টারনাল কলাম, ইন্টেরিয়র কলাম। হ্যাঁ, প্রত্যেক কলামের জন্য আলাদা আলাদা করে আনচিন শেয়ার চেক দিতে হবে। তো আর কোনো কোশ্চেন আছে কারো? বলো। হ্যালো। এই পাম্পিং শেয়ার কনসেপ্ট বা পাম্পিং শেয়ার থেকে তুমি কিন্তু আলটিমেটলি তোমার ফাউন্ডেশনের যে থিকনেস তুমি পাবা, ঠিক আছে? তোমার সেটা আইসোলেট করা হোক বা ম্যাট ফাউন্ডেশন যেটাই হোক না কেন, ওটা যদি তুমি তোমার ফাউন্ডেশনের থিকনেস তুমি পাবা, যে তোমার ডেপথ থিকনেস, থিকনেস অফ দ্য ফাউন্ডেশন তখন পেয়ে যাবে। এই কাজটা তো রেখে করতে হবে। আই জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তোমাদের স্ট্রাকচার থেকে যে নোট পাইছো, ওই নোট থেকে তোমার প্রথমে
প্রত্যেকটা কলামের জন্য, হ্যাঁ, তিন ধরনের কলাম থাকে, তাই না? একটা চিত্রের কলাম থাকে, একটা থাকে এজ কলাম থাকে, আর একটা কর্নার কলাম। তিন কলামের জন্যই তুমি তোমার পাঁচটি শেয়ার চেক দিবা। শেয়ার চেক দিয়ে এখান থেকে তুমি কলাম ফাউন্ডেশনের থিকনেস গুলো পেয়ে যাবা। এরপর তুমি যাবা না, ম্যাটে যাবা না, তুমি তোমার নর্মাল আইটেম থেকে যাচ্ছ, অথবা এই প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা ফাউন্ডেশনের জন্য তোমাকে যেটা করতে হবে, দুটো জিনিস চেক দিতে হবে। একটা হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি, আর একটা হচ্ছে তোমার সেটেলমেন্ট। বেয়ারিং ক্যাপাসিটি থেকে তুমি ফ্যাক্টর অফ সেফটি পাওয়া, ফ্যাক্টর অফ সেফটি তোমার রেঞ্জের মধ্যে আছে কিনা, মানে মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি তোমাদের বেশি আছে কিনা। আর সেটেলমেন্টের জন্য প্রত্যেকটা লাইক শুটিং হোক অথবা ম্যাথ ফাউন্ডেশন হোক অথবা পাই হোক, প্রত্যেকটা জন্য একটা সেটেলমেন্ট মিনিমাম রেঞ্জ আছে, সেটেলমেন্ট এর চেয়ে বেশি হওয়া যাবে না ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমামের ভিতরে আছে কিনা। তো যারা এই দুটো জিনিসকে ফ্যাক্টর অফ সেফটি প্লাস সেটেলমেন্ট দুটোকে, এই দুটা ক্রাইটেরিয়া ফুলফিল করবে, তুমি ওই ফাউন্ডেশনে তোমার জন্য তোমার বিল্ডিং এর জন্য চুজ করবে। এরপর তোমার কস্ট এস্টিমেশন চলে আসবে। আর এই কাজটা হ্যান্ড ক্যালকুলেশন প্লাস ফ্লেক্সি, এর মধ্যে কনফিউশন করে দেখা যাবে, এবং আলটিমেটলি ফ্লেক্সি থেকে যে রেজাল্ট আসবে ওটাকে তোমার আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন করে। আচ্ছা, তোমার রেইনফোর্সমেন্ট ডিজাইন দেখাতে হবে। রেইনফোর্সমেন্ট ডিজাইন যে ফাউন্ডেশন করা যাবে, ফাইল করো আর শুটিং করো আর ম্যাথ করো, তোমার জন্য রেইনফোর্সমেন্ট ডিজাইন দেখাতে হবে, ম্যাটেরিয়াল এস্টিমেশন, এট লাস্ট কস্ট এস্টিমেশন করতে হবে। কস্ট এস্টিমেশন। কোন কোশ্চেন আছে? হ্যালো, তাহলে আমি শেষ করবো। ইয়াই, জি স্যার। মানে মোটামুটি ক্লিয়ার ক্লিয়ার বলো, কি করতে হবে বলো। স্যার রেকর্ড দেখলে আরো ভালো মতো বলতে পারবো। তারপর কতটুকু আইডিয়া পেলে একটু বলো আমাকে, মানে সামারাইজ করে বলতে বলি, সামারিটা বলো তো কি বলছি। জিওটেক পার্টে তোমাদের মেন কাজটা কি বলো? স্ট্রাকচার পার্টে কাজ কি ছিল, আর জিওটেক পার্টে মেন কাজটা কি বলো? আরে ঈশা আছে, ঈশা? জি স্যার, ঈশা আছে। আচ্ছা শোনো, তোমাদের মধ্যে কয়েকজনের ওই ক্লাসে গেলে ঘোরা হচ্ছে, কোনো গ্রুপে যদি কারো ডিফেন্স করে থাকে তাহলে শেয়ার করে অ্যাটলিস্ট এই কয়েকদিনের জন্য যেন সবাই প্রত্যেক গ্রুপে যেন প্রত্যেকে থাকে। ঈশার ভিতরে কিছু নাই এখন, হ্যাসি মাহাদিবাকে বলছি, এটা এখন মাহাদিবাকে করতেছেন না। হ্যাঁ, স্যার, আমি শেয়ার করে করতেছি স্যার। কি বলছি বলবো, আমি কাজ কি করতে হবে, কি করবো বলো স্যার। বলো স্যার, জি স্যার। কি করবো বলো, তুমি দায়িত্ব নিচ্ছ, যে কথাটা কি বলবো। কথা ভালোভাবে শোনা যাচ্ছে না স্যার, নেটের প্রবলেম স্যার। কি বুঝতে তুমি জিওতে কাজ করতেছো বা করবা, কি করবা, তোমার কাজটা মেইন ফাংশন কি করবা, কি করবে। কথা শোনা যাচ্ছে না স্যার, মানে নেটটা সমস্যা করতেছে স্যার। সমস্যা হচ্ছে, এখন তো বুঝতে পারছি না না? আমার এখানে শোনা যাচ্ছে না। আই শুনতে পারতেছিস তুই? আমি সবাই শুনতেছি। ঠিক আছে, তোমাদের মেইন কাজটা স্ট্রাকচার পার্ট থেকে তোমরা যে লোডগুলো পাইছো, এই লোড তোমার, যে তোমার আলটিমেটলি তোমার ফাউন্ডেশনে যাবে, তাই না? ফাউন্ডেশনের সাইডে চলে যাবে। এখন তোমার এই যে লোডগুলো তুমি পাইছো, এই লোডগুলোর জন্য তোমার কোন ধরনের ফাউন্ডেশন তোমার শিখতে হবে, এটা তোমাকে ফাইনাল করতে হবে। এইটা তোমার সিস্টেম হতে পারে, অথবা ম্যাথ ফাউন্ডেশন হতে পারে, অথবা পাই, তুমি দেখতে হবে। এবং প্রত্যেকটার জন্য শুরুতে তোমাকে একটা কর্নার কলাম, তোমার কর্নার চার কর্নার একটা কলাম থাকবে, তাই না? কর্নার কলামের মধ্যে যে কর্নার কলামে তোমার ম্যাক্সিমাম লোড আসবে, ওর মধ্যে দুটো কর্নার কলামে 5 শেয়ার দিবা। তারপর তোমার এজ কলাম আছে অনেকগুলো, যে এজ কলামটা সবচেয়ে বেশি লোড আসবে, ওই ওই পার্টিকুলার কলামটার জন্য 5 শেয়ার দিবা। বা ফিফটির অনেক কলাম আছে, ওর মধ্যে যে কলামটা, এই দুটো কলাম তোমার ম্যাক্সিমাম লোড আসবে,
স্ট্রাকচার হলো ওই কলামের বিকল্প হবে পার্কিং শেল দিবা দিবা ক্যাপচার দেওয়ার পর দেখতে হবে তোমাকে পার্কিং ফেল করে কিনা স্যাটিসফাই করে পার্কিং ফেল যেই ডেপথের জন্য তোমাকে স্যাটিসফাই করবে সেটা হবে না ওইটা হবে তোমার ফাউন্ডেশনের তোমার থিকনেস ক্লিয়ার এরপর তুমি তোমার যাবা কলামের শুটিং এ যাও অথবা তুমি ম্যাচে যাও অথবা পাইরে যাও প্রত্যেকটার জন্য দেয়ারের ক্যাপাসিটি এন্ড সেটেলমেন্ট ফাইনাল করবে এখন ক্যালকুলেশনের মাধ্যমে আপনি ট্যাক্স করতে ঠিক আছে এখন তিনি ফিল করেন দেয়ারের ক্যাপাসিটি 70% থেকে 70 ভিডিও থেকে ম্যাচ না করে অথবা তোমার সেটেলমেন্ট যদি করে ম্যাক্সিমাম যে সেটেলমেন্ট এই রেঞ্জের মধ্যে না থাকে তাহলে তুমি নেক্সট ফাউন্ডেশন করবে তো প্রত্যেকটা স্টেপ ট্যাক্স সিবি ক্যালকুলেশনের তোমার কম্পারিজন দেখাতে হবে আর at last তোমাকে রিইনফোর্সমেন্ট ডিজাইন তারপর ম্যাটেরিয়াল এস্টিমেশন আর at last প্রসেস করতে হবে এই কটা কাজ করবে আমার কোনো কঠিন কাজ না ঠিক আছে তাহলে থ্যাংক ইউ আচ্ছা আসসালামু আলাইকুম